আচ্ছা, তো সিটিং অ্যারেঞ্জমেন্টের আরেকটা অঙ্ক দেখো। আমি এতক্ষণ বসে বসে এই অঙ্কটা সলভ করলাম। তো যা বুঝতে পারছি সিটিং অ্যারেঞ্জমেন্টের অঙ্ক মোটামুটি কিন্তু ঝামেলা আছে আর কি, বুঝতে পারছো? তো তুমি মানে পরীক্ষার হলে বসে এটা সলভ করা বেশ চাপের ব্যাপার আর কি, ঠিক আছে? তো প্রচুর অঙ্ক প্র্যাকটিস না করলে হবে না, ঠিক আছে? তো যাই হোক, আমি সলভ করেছি একটা, তো সেটা আমি দেখি। তো দেখো এইখানে যেটা বলেছে যে এই কজন লোক আছে আর কি, আডভিক, তানিশ, জিরাল, ভাইভাব, ইয়াসিদ, তারপরে হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে তোমার নামটা ভাবিন, ঠিক আছে? না, ভাবিন, ঋত্বিক আর কিয়াংশ, এই কজন লোক আছে, ঠিক আছে? স্কোয়ার টেবিলে এরা বসছে। এবার ব্যাপার হচ্ছে গিয়ে যে সিকোয়েন্সে দেওয়া আছে সেই সিকোয়েন্সে মানে বসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই আর কি, ঠিক আছে? এটা বলা হয়েছে, ঠিক আছে? তো এবার তো 4% এই মানে এক একটা যে সাইড, এইখানে এক একজন করে বসবে আর এক একজন এই কর্নারে বসবে, এরকম বলা হয়েছে আর কি, সেটা অবভিয়াস, ঠিক আছে? তো এবারে এইখানে যে যে কথাগুলো বলা আছে, ঠিক আছে? তো সেটা আমি একবার পড়ে শোনাই, ঠিক আছে? আমি এটা লিখেছি, পড়ে শোনাই। এই স্টুডেন্টস আডভিক, তানিশ, জিরাল, ভাইভাব, ইয়াসিদ, ভাবিন, ঋত্বিক অ্যান্ড Kian sit in a square table. Four persons sit in each corner of the table, and four persons sit in each side of the table, but not necessarily in the same order. All the, all are facing outside. Advik is immediate neighbor of Kiansh. Bhavin does not sit third to the left of Tanish, who does not sit at the corner. Bhavin sits fourth to the right of Yashid. There are three persons sit between Tanish and Jiral. Jiral sits third to the left of Vaibhav. One person sits between Jiral and Kanish. Jiral and Kiansh. Ritik and Kiansh are not immediate neighbors. ঠিক আছে? তো ঋত্বিক অ্যান্ড কিয়ানস আর নট ইমিডিয়েট নেইবার্স। তা আমি যেটা এখানে বলেছে সেটা আমি এখানে পয়েন্ট ওয়াইজ লিখেছি, ঠিক আছে? না, তোমরা পরীক্ষার হলে যদি এটা লিখে ফেলতে পারো তাহলে ভালো হবে, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, সবাই ফেসিং আউটসাইডে লিখেছি। আডভিক ইজ ইমিডিয়েট নেইবার অফ কিয়ানস, ঠিক আছে? তারপরে ভাবিন ডাজ নট সিট থার্ড টু দ্য লেফট অফ তানিশ, হু ডাজ নট সিট অ্যাট দ্য কর্নার, ঠিক আছে? তো ভাবিন সিটস ফোর্থ টু দ্য রাইট টু ইয়াশিদ, three persons between Tanish and Jiral, and Jiral sits third to the left of Vaibhav. One person between Jiral and Kiansh. Ritik and Kiansh are not immediate neighbors, ঠিক আছে? তো এইটাকে আমি গুছিয়ে এইখানে আবার লিখেছি, ঠিক আছে? সলভ করার জন্য, ঠিক আছে? তো এবার এইখানে যেটা আমি করেছি আর কি, এটাই আমি এইখানে শর্টে লিখেছি আর কি, যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো এক নম্বর হচ্ছে গিয়ে এ আর কে, ঠিক আছে? এরা দুজন, ঠিক আছে? যেটা হচ্ছে গিয়ে আডভিক আর কিয়ান, সেরা দুজন নেবার বলে দিয়েছে। আর মানে তোমার জিরাল আর কিয়ানসের মাঝখানে এ বসবে এটাও বলে দিয়েছে, ঠিক আছে? আর থার্ড পার্সন টু দ্য লেফট অফ তানিশ হচ্ছে গিয়ে কখনোই এই বি দিয়ে যে ভাই ভাবছে সে কখনোই হবে না, ঠিক আছে? এটাও বলেছে। এবার এইখানে কয়েকটা জিনিস বলে দিয়েছে যে দেখো, এখান থেকে তুমি যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে এই তোমার যে বভিন, ঠিক আছে? না, বভিন আর তোমার এই যে ইয়ে আছে, কি নাম, ইয়াসিদ। বভিন আর ইয়াসিদের মাঝখানে তিনজন থাকবে, আর তানিশ আর জিরালের মাঝখানে তিনজন থাকবে, ঠিক আছে? এবার এইটা তুমি যদি ফলো করো এই দুটো জিনিস, ঠিক আছে? তাহলে তুমি দেখবে যে এরা কিন্তু কর্নারে মানে কর্নারে বা সাইডে বসতে হবে এরম এমন ভাবে যাতে করে এরা ঠিক মুখোমুখি বসে, মানে ঠিক মুখোমুখি না, মানে মানে পিঠ করে এদিকে, পিঠ করে আর কি, অপোজিট টু ইচ আদার এরকম বসতে হবে আর কি, ঠিক আছে? তো আমি সেইটা প্রথমে ফলো করার চেষ্টা করি, ঠিক আছে? তো আর জিরাল আর ভাইভাবের মাঝখানে হচ্ছে গিয়ে, তোমার দুজন বসবে এটা বলা আছে, তা আমি প্রথমে এটাই প্রথমে ফলো করেছি, ঠিক আছে? তো দেখো এই যে আমি বসিয়েছি এই ওয়াই আর বি এর মাঝখানে, ওয়াই আর বি কে আমি অপোজিট সাইডে বসিয়েছি, আর টি আর জে কে অপোজিট সাইডে বসিয়েছি, ঠিক আছে? তো এইটা প্রথমে করেছি আমি, ঠিক আছে? এবার এইটা যখন করছিলাম তখন দেখছিলাম যে আমি যে কোনো অপোজিট সাইডে যদি বসাই তাহলে মিলছিল না, তার কারণ হচ্ছে কি অন্যান্য জিনিসপত্র আছে। তো তখন সেইগুলোকে মিলিয়ে মিলিয়ে আমি একটু জিনিসটা রোটেশনটা ঘুরিয়েছি। রোটেশনটা তোমাকে ঘোরাতে হবে, মানে তুমি যদি চিন্তা করো যে একটা স্টিক দিয়ে দুজন আলটিমেটলি কানেক্টেড, তাহলে ওই স্টিকটাকে যদি ঘোরাও তাহলে পুরোটাই অপোজিট জিনিসটা ঘুরবে আর কি, সেরকম ভাবে কল্পনা করে তুমি করতে পারো, ঠিক আছে? তো ওইভাবে আমি করেছি। তারপরে আমি এই যে কথাটা বলেছি না, মানে তোমার জিরাল আর তোমার এই যে ভাইভাব, ঠিক আছে? না, তার মাঝখানে দুজন বসে বলেছে, ঠিক আছে? এবং ভাইভাব হচ্ছে গিয়ে জিরালের ডান দিকে, মানে
3 নম্বর লোক হচ্ছে গিয়ে ভাই ভাব, জিরালের ডান দিকে 3 নম্বর লোক হচ্ছে গিয়ে ভাই ভাব। তো সেটা আমি বসিয়েছি এরকম ভাবে, ঠিক আছে? আর জে আর কে এর মাঝখানে এ বসবে সেটাও করেছি, ঠিক আছে? তো এইভাবে জিনিসপত্রগুলো আমি করেছি। এবার এইটা তুমি যদি এইখানে ১ম এ শর্টে জিনিসপত্রগুলো যা লিখেছে সেগুলো লিখে ফেলো, বা তুমি যদি যেখানে, যেখানে প্রশ্নপত্রে যেগুলো বলে দিয়েছে আরকি ইনফরমেশন, সেগুলো যদি আন্ডারলাইন করে দাও যে অ্যাকচুয়ালি ইনফরমেশন কি। তারপর তুমি যদি এরকমভাবে সাজিয়ে নাও, কোনটা ডান দিক কোনটা বাঁ দিক সেটা বুঝে, তাহলে তোমার এটা কিন্তু করতে সহজ হবে, ঠিক আছে? এবং সহজ হওয়ার জন্য এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট যে তোমার মানে কে কার অপোজিটে আছে, ঠিক আছে? সেইটা ১ম এ ফলো আপ করতে হবে, ঠিক আছে? অপোজিটে না থাকলে তুমি একবারে ঘোরাতে পারবে না, তাই না বলো? মানে দুজনকে একসাথে ঘোরাতে পারবে না, ঠিক আছে? তো সেই কারণে অপোজিটেরটা ১ম এ আমার মনে হয় যদি তুমি ফিক্স করে রাখো তাহলে সুবিধা হবে, ঠিক আছে? এটা গেল। এবার নেক্সট দেখো যেটা গল্প এইভাবে তো আমি বসিয়েছি। তারপরে প্রশ্ন যেগুলো করছে, ১ম প্রশ্ন যেটা করছে সেটা হচ্ছে গিয়ে 4 অফ দ্যাম, এটা অন্য কালার দিয়ে করছি, ঠিক আছে? তো ১ম প্রশ্ন যেটা করছে সেটা হচ্ছে 4 of the following 5 are alike in a certain way and hence form a group. Which of the following does not belong to the group? ঠিক আছে? 4 of the 5, ঠিক আছে না? তো এবার 4 of the 5 মানে হচ্ছে কি ৫ জন তুমি চিন্তা করো, তার মানে যেখান থেকে শুরু হবে আর যেখানে শেষ হবে ৫ জন, তারা কিন্তু অপোজিট হবে, ঠিক আছে? ৫ জন যেহেতু আমি বলছি, ঠিক আছে? তো দেখো এই যে এরকম আরকি ৫ জন, ঠিক আছে? এই Y আর B যেমন ৫ জন, T আর J হচ্ছে গিয়ে ৫ জন, এরকম ভাবে এইটা হচ্ছে একটা ৫ জনের মানে যারা ফলো করছে আরকি, ঠিক আছে? এরকম যদি তুমি চিন্তা করো। তো সেটা বলেছে 4 of the following 5 are alike in a certain way. এই যে ৫ জন থাকবে তার মধ্যে ৪ জন alike in a certain way, ঠিক না? They form a group, ঠিক আছে? Which of the following does not belong to the group? এইখানে যাদের কথা বলা হয়েছে, যারা মানে অপশন যেগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে A হচ্ছে গিয়ে তোমার আটভিক, ঠিক আছে না? B হচ্ছে গিয়ে তোমার বলেছে ভাইভাব, ঠিক আছে? C হচ্ছে গিয়ে তোমার বলেছে আহ তোমার হচ্ছে গিয়ে বাবিন, ঠিক আছে? আর ডি বলছে হচ্ছে গিয়ে ঋত্বিক, ঠিক আছে? তো এবার তুমি চিন্তা করো, তুমি যদি মানে অপশনগুলো যদি দেখো, আটভিক থেকে যদি চিন্তা করো, আটভিক থেকে অপোজিট কর্নার হচ্ছে গিয়ে তোমার ভাইভাব, ঠিক আছে না? এইখান থেকে এইখানে অপোজিট কর্নার, বা উল্টো দিক দিয়ে এদিক দিয়েও যাও বা ওদিক দিয়েও যাও, এরাই ৫ জন, ঠিক আছে? তাদের মধ্যে ৪ জনের গ্রুপ হবে বলেছে, ঠিক আছে না? তো তাদের মধ্যে ৪ জনের গ্রুপ যদি আল্টিমেটলি হয়, তাহলে এ আর বি তো ডেফিনেটলি তোমার মানে রিলেটেড নাই হতে পারে, তাই না বলো? বিকজ যদি আমি ৪ জন চিন্তা করি, এ থেকে ৪ জন এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে এরা হচ্ছে, ঠিক আছে, তোমার সার্টেন ওয়ে যারা মানে গ্রুপ হতে পারে আরকি। বা আমি যদি এইখান থেকে শুরু করি তাহলে এরা সার্টেন ওয়েতে গ্রুপ হতে পারে, ঠিক আছে? তাহলে যদি আমি যদি ধরি যে এ হচ্ছে গিয়ে তোমার গ্রুপের মধ্যে পড়ছে না, ঠিক আছে? তাহলে বি কে গ্রুপের মধ্যে পড়তে হয়, ঠিক আছে? এ যদি গ্রুপের মধ্যে না পড়তে তাহলে বি কে পড়তে হয় আরকি, ঠিক আছে? বি কে যদি পড়তে না হয় তাহলে এ কে পড়তে হয়, যেকোনো একটা, ঠিক আছে? এবার এই দুটো অপশনই দেওয়া আছে, ঠিক আছে? হতে পারে, ঠিক আছে? কিন্তু তুমি যদি একটাকে চিন্তা করো, ঠিক আছে না, যে এটা এইটাই হবে যে গ্রুপের মধ্যে পড়ছে না, তাহলে বি কিন্তু গ্রুপের মধ্যে তাহলে তোমাকে পড়াতে হবে। তাহলে তুমি যদি এ অপশন টিক করো, তাহলে মানে এরা পড়ছে না, তাহলে কিন্তু সেই অনুযায়ী তুমি বলছো যে বি পড়বে আরকি, ঠিক আছে? ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো এবার যদি তুমি বি কে চিন্তা করো, ঠিক আছে? তাহলে এই যে গ্রুপ, ঠিক আছে না, এ আর বি এর মধ্যে যে গ্রুপ তার মধ্যে আবার বি পড়ে আছে, তাহলে তো বি কিছুতেই হবে না, ঠিক আছে? কিন্তু তুমি যদি ঋত্বিককে চিন্তা করো, ঠিক আছে? এখানে দেখো ঋত্বিক আছে, ঠিক আছে? তো ঋত্বিক দিয়ে যদি আমি স্টার্ট করি, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কে তে গিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে? তাহলে ঋত্বিক থেকে যদি গ্রুপ স্টার্ট হয় তাহলে আলটিমেটলি হতে পারে, ঠিক আছে? যে ঋত্বিক একটা গ্রুপের মধ্যে পড়ে গেল, ঠিক আছে? সেটা হতে পারে। আবার যদি আমি ঋত্বিককে বাদ দিয়ে যদি এই কজনকে নিয়ে করি তাহলে ঋত্বিক বাদ পড়ছে, ঠিক আছে না? কিন্তু ঋত্বিকের সাথে যে গ্রুপ হতে পারে সেরকম আর কেউ নেই আরকি, ঠিক আছে? তো এখানে লেখা। তো সেই অনুযায়ী কিন্তু আমরা চিন্তা করতে পারি যে ঋত্বিকই হচ্ছে গিয়ে সেরকম লোক, ঠিক আছে না? যে হচ্ছে গিয়ে মানে কোনোভাবেই আল্টিমেটলি কোনো গ্রুপে পড়বে না আরকি, ঠিক আছে? তো সেইটা আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে? এটা ১ নম্বর হিসেব দাঁড়ালো। নেক্সট যে কোয়েশ্চেনটা করছে সেটা হচ্ছে গিয়ে তানিশ ইজ রিলেটেড টু কিয়ানস ইন আ সার্টেন ওয়ে অ্যান্ড ভাবিন ইজ রিলেটেড টু আডভিক ইন আ সার্টেন ওয়ে। ঠিক আছে না? তাহলে টি আর কে একটা রিলেশনে পড়ছে, ঠিক আছে না? তো টি আর কে একটা রিলেশনে পড়ছে। আর বলছে যে ববিন আর আডভিক, ঠিক আছে না? তো ববিন আর আডভিক একটা রিলেশনে পড়ছে। তো টি আর কে রিলেশন তুমি যদি চিন্তা করো তাহলে মাঝখানে একজন বসছে আর কি, মোদ্দা কথা আমি এরকম চিন্তা করতে পারি, ঠিক আছে? টি আর কে এর মাঝখানে একজন বসছে। আর এইখানে যেটা বলছে যে বি আর এর মাঝখানে একজন বসছে, ঠিক আছে? তো এরকম ভাবে আমরা রিলেশন চিন্তা করতে পারি, ঠিক আছে? তো দেন ইন দ্য সেম ওয়ে জিরা ইজ রিলেটেড টু হুইচ অ্যামং দ্য ফলোইং, ঠিক আছে? তাহলে যে যদি কারোর সাথে রিলেটেড হতে হয় তাহলে আইদার কে এর সাথে হতে হবে এই সেম লজিক দিয়ে, বা আর এর সাথে হতে হবে, ঠিক আছে?
বুঝতে পেরেছো? যে এর সাথে আর হতে হবে বা যে এর সাথে কে এর হতে হবে। তো এইখানে অপশন যেগুলো দিয়েছিল সেটা হচ্ছে গিয়ে এ ঋত্বিক, ঠিক আছে? বি, ঠিক আছে, তানিশ, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে সি তোমার হচ্ছে গিয়ে ভাইভব, আর হচ্ছে গিয়ে ডি সেটা হচ্ছে গিয়ে তোমার বাভিন, ঠিক আছে? তো এবার তুমি চিন্তা করো যে এর সাথে কার রিলেশন জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? তাহলে আইদার ঋত্বিক হবে বা তোমার কিয়াংশ হবে, তাই না বলো? তো বাকিগুলো তো অপশনে নেই, ঠিক আছে? একমাত্র ঋত্বিকটা আছে, তাহলে ঋত্বিকটাই অপশন হবে, বুঝতে পেরেছো? অপশন এ এখানে আনসার হবে, ঠিক আছে? এই হচ্ছে কি হিসেব, এখানে ডি হলো, এখানে এ হলো। তৃতীয় কোয়েশ্চেন যেটা জিজ্ঞাসা করছে, হু অ্যামং দ্য ফলোইং সিটস ফিফথ টু দ্য রাইট, ঠিক আছে না, অফ কিয়াংশ অ্যান্ড ইমিডিয়েট রাইট টু ঋত্বিক, ঠিক আছে না? ফিফথ টু দ্য রাইট, ঠিক আছে না, অফ কিয়াংশ। তাহলে কিয়াংশের ফিফথ টু দ্য রাইট হচ্ছে গিয়ে যে অপোজিটে বসছে জাস্ট, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে গিয়ে ঋত্বিক হবে, ঠিক আছে? ঠিক আছে? ফিফথ টু দ্য রাইট সেটা হচ্ছে গিয়ে ঋত্বিক হবে, ঠিক আছে? আর ঠিক করলাম তো, ফিফথ টু দ্য রাইট, তাহলে এটা তো ফোর্থ আছে না, তাহলে আলটিমেটলি ভাইভাব হবে, ঠিক আছে? ভাইভাব হবে এবং ইমিডিয়েট রাইট টু ঋত্বিক, হ্যাঁ ঠিক আছে, তাহলে ভাইভাবই হবে, ঠিক আছে? এখানে অপশন যেগুলো দেওয়া ছিল সেটা হচ্ছে গিয়ে তোমার এ, এ হচ্ছে গিয়ে তোমার ক্যাপিটাল এ মানে আডভিক অ্যান্ড হচ্ছে গিয়ে ভাইভাব, বি হচ্ছে গিয়ে তোমার ভাইভাব অ্যান্ড ইয়াশিদ, ঠিক আছে না, ভাইভাব অ্যান্ড ইয়াশিদ, আর সি হচ্ছে গিয়ে তোমার শুধু ভাবিন, আর ডি হচ্ছে গিয়ে তোমার ভাইভাব, ঠিক আছে? শুধু ভাইভাব, ঠিক আছে? তাহলে সেইখানে আমরা দেখছি যে ডিটা হচ্ছে গিয়ে কারেক্ট আনসার হচ্ছে, কে এর 5 নম্বরে ডান দিক দিয়ে তুমি চিন্তা করতে ভাইভাব আসছে এবং ঋত্বিকেরও ঠিক ডান দিকে ভাইভাব আসছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে আনসার হবে, বুঝতে পেরেছো? তাহলে আলটিমেটলি অপশন ডি ইজ কারেক্ট, ঠিক আছে? তারপরে তোমার যে কোয়েশ্চেন করছে সেটা হচ্ছে গিয়ে হুইচ দ্য ফলোইং পার্সন সিটস বিটুইন জিলাল এন্ড কানিশ। তো জিলাল এন্ড কানিশ এর মাঝখানে এ এসে, সেটা তো একটা তোমার কন্ডিশনই ছিল, ঠিক আছে? এই কন্ডিশনটাই ছিল, তো সেটা তো আলটিমেটলি অপশন দেখারও দরকার নেই, সেটা তো আলটিমেটলি এইটাই হবে, ঠিক আছে? না সেটা এ হবে, সেটা বুঝতেই পারছো, ঠিক আছে? তো এই হচ্ছে কি গল্প। নেক্সট হচ্ছে কি দেখো, হুইচ দ্য ফলোইং পার্সন সিটস অপোজিট টু দ্য ওয়ান হু সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ ঋত্বিক। সেকেন্ড টু দ্য রাইট তার মানে হচ্ছে গিয়ে তানিশ, তানিশের অপোজিট হচ্ছে গিয়ে জিরাল, ঠিক আছে? তো আলটিমেটলি এইখানে জিরাল ছিল বি অপশনে, ঠিক আছে? তো আলটিমেটলি এখানে যে অপশনগুলো ছিল সেটা হচ্ছে গিয়ে তোমার এ তে হচ্ছে দিয়েছিল হচ্ছে গিয়ে ববিন, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে বি তে দিয়েছিল হচ্ছে গিয়ে জিরাল, ঠিক আছে? যেটা অ্যাকচুয়াল কারেক্ট অপশন হবে। সি হচ্ছে গিয়ে তোমার দিয়েছিল তানিশ, ঠিক আছে না? আর ডি হচ্ছে গিয়ে ইয়াসিত, ঠিক আছে? তো এইখানে বি হচ্ছে গিয়ে তোমার কারেক্ট অপশন হবে। এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে। তো এই অঙ্কগুলো মানে ঝামেলার আছে, ঠিক আছে না? আমি বলবো না যে এটা মানে তোমার নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশন মানে অ্যাপটিটিউডের কোয়েশ্চেন বলে সহজ আছে তা না। এটা তোমাকে অ্যাকচুয়ালি কিন্তু এটা কম্প্রিহেন্ড করতে হবে গুছিয়ে, ঠিক আছে? তোমাকে ভালো করে পড়তে হবে, তারপরে তোমাকে যা যা জিনিসপত্রগুলো বলেছে এক্স্যাক্টলি সেটা বুঝে তোমাকে এটা লিখে রাখতে হবে বা আন্ডারলাইন করতে হবে কোয়েশ্চেন পেপারে, ঠিক আছে? তারপরে তোমাকে সেটা একটা শর্টকাটে একটা জিনিস যেটা তুমি একবারে ইমিডিয়েট দেখে মানে ছবির মতো যাতে তুমি দেখতে পারো আর কি, ঠিক আছে? তো সেরকম ভাবে আলটিমেটলি জিনিসটাকে সাজাতে হবে, সাজালে পরে আলটিমেটলি তারপরে কিন্তু তুমি অঙ্কগুলো সলভ করতে পারবে। আদারওয়াইজ তুমি যদি ইমিডিয়েট করতে যাও, যেটা আমিও করতে গেছিলাম, ঠিক আছে? আমি ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, এমন কিছু বড় ব্যাপার না, আমি জাস্ট করতে যাবো, হয়ে যাবে, ঠিক আছে না? তো এরা প্রচুর বার কাটাকাটি করতে হবে তখন কিন্তু, ঠিক আছে? মানে তুমি যদি একবারে যদি করতে যাও তাহলে কিন্তু তোমাকে একবারে বুঝে শুনে প্রথমে জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে লিখে তারপরে একটা ছবির মতো যাতে করে দেখতে পারো, সেটা সেরকম একটা ব্যবস্থা করে তারপরে কিন্তু মাঠে নামতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু সমস্যা, ঠিক আছে? তো সেইটা বুঝে কাজ করো, ঠিক আছে? মাথায় ঢুকেছে ব্যাপারটা?